গ্যাজেটভুক্ত শহীদের সংখ্যা হচ্ছে 852। এটা হয়তো বেড়ে 870 বা 80-র কাছাকাছি যাবে, কেননা অনেকের এখনও তালিকা মানে যেমন বলি যে কিছুদিন আগেই জানেন যে 8 জন শহীদের নাম কিন্তু এসছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে, আরেকজন শহীদের নাম আসছে জুরাইন কবরস্থান থেকে। এভাবে হয়তো বাড়তে পারে, তো অ্যাপ্রক্সিমেটলি আপনি 880 ধরে রাখতে পারেন যারা গ্যাজেটভুক্ত শহীদ হবে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত সেলের সম্পাদক এবং জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদ আহত তালিকা যাচাই বাছাই কমিটির প্রধান সমন্বয়কারী। শহীদদের নাম আসে নাই 14 জন শহীদের নাম আসে নাই, যারা গত 6 মাস থেকে 1 বছর ধরে চেষ্টা করছে। আর আহত 2,500 মতন আহত, যারা এখনো পর্যন্ত তালিকাভুক্ত হতে পারেনি। আর আমরা ঢাকায় 1200 আহতদের তালিকা যাচাই বাছাই করে মিনস্ট্রিতে পাঠিয়েছি 992 জন। ঢাকার স্থায়ী ঠিকানা হচ্ছে 392, অনেক বড় সংখ্যা। আমার দেখেন 1400 আর 2000 যেটা বলছে এটা তারা ভুল বলছে না, কেননা আমরা কিন্তু অনেক আছে মানে মৃত আছে যাদেরকে আমরা শনাক্ত করতে পারিনি, আইডেন্টিফাই করতে পারিনি। তার পিছনে কয়েকটা বিশেষ কারণ। প্রথম কারণ হচ্ছে আমরা যখন সেপ্টেম্বর মাসের দিকে এই যে বললাম 36টা হাসপাতাল ঘুরে তথ্য নিচ্ছিলাম, তখন কিন্তু অনেক হাসপাতালের লোক আমাদেরকে ক্লেইম করছে যে আমাদের ওই সেই সময়কার তালিকাটা নষ্ট করে দেওয়া হয়েছে, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যে কারণে আমরা কিন্তু তাদেরকে রিচ করতে পারিনি। এবং অনেক আহত আবার স্টেটমেন্ট দিয়েছে যে মিটফোর্ড হাসপাতালে আমরা অনেক লাশের স্তূপ দেখেছি, কিন্তু মিটফোর্ড হাসপাতাল থেকে আমাকে তালিকা দিয়েছে মাত্র 19 জনের। তো এই যে একটা গ্যাপ, এই গ্যাপের কারণে হয়তো অনেক মৃত শহীদদেরকে আমরা হারিয়ে ফেলেছি হয়তো, বাট এখনও পর্যন্ত আমরা সরকারিভাবে 852 জনকে গ্যাজেট করতে পেরেছি। আর এই সংখ্যাটা বেড়ে হয়তো 880-তে গিয়ে পৌঁছাবে, কারণ এখনও অনেক শহীদের তালিকা অসম্পূর্ণ রয়েছে। অনেক অভিভাবক পেয়েছি যে তাদের সন্তান হারিয়ে গিয়েছে, খুঁজে পায়নি। আমাদের কাছে এসে বলে যে আমার সন্তানটা এরকম জুলাই আন্দোলনে বা এই সময়টাতে, হয়তো অনেকে বলে না যে আন্দোলনে আসছে, কেননা আপনারা জানেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে মানুষগুলো আপনার এই আন্দোলনে এসেছিল, অনেক পরিবার কিন্তু জানতো না। ইনফ্যাক্ট আমার মাই জানতো না যে আমি আন্দোলনে গিয়েছি, কারণ আমি জানাই নাই, কারণ আমার প্রতিবন্ধকতা হতো। সো এটা আমি জানাতে চাইনি। এরকম অনেকেই আছে যে আসছে কিন্তু আপনার জানে না, তো হয়তো কোনো কারণে তাকে আর খুঁজে পাচ্ছে না। তো ওই সময়টা আমাদেরকে বলে যে জুলাই মাসে গিয়েছিল আমার ছেলেটা, আমরা অগস্ট মাস থেকে আর তার খোঁজ পাচ্ছি না, তো আমরাও কিন্তু তাকে আর ট্রেস করতে পারি নাই। ভাই এরকম আমি পেয়েছি, অনেক পেয়েছি, প্রায় 10-12টা পরিবার পেয়েছি যারা এসে আমার কাছেই অনুরোধ করেছে যে আপনি তো তালিকার কাজগুলো করছেন, আমার সন্তানকে একটু খুঁজে দেন। এরকম আমি পেয়েছি, কিন্তু তারা ঢাকার কেউ না, তারা ওই খুব দেখা যাচ্ছে যে ওই বরিশাল বাউফলের মানুষ, ওই পঞ্চগড়ের মানুষ, এরকম।